শুরু হয়েছে রাজধানীর বসুন্ধরা এভার কেয়ার হসপিটালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থার পরিস্থিতি জানাতে। যেমনটা দেখতে পাচ্ছেন, রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে কিন্তু বেগম খালেদা জিয়াকে কিন্তু গতকালকে যে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে, সেই ভিভিআইপি ঘোষণার পরে কিন্তু তাকে যে নিরাপত্তা, সেই নিরাপত্তার স্বার্থে কিন্তু এখন এভার কেয়ার হসপিটালের সামনে কিন্তু প্রেসিডেন্ট যেই গার্ড রয়েছে সেটি কিন্তু তাকে দেওয়া হচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন, তার একটি নিরাপত্তার স্বার্থে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে স্থিতি, সেই স্থিতি কিন্তু অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। আমরা কিন্তু পুলিশের পাশাপাশি এখানে কিন্তু সেনাবাহিনীর অবস্থান দেখতে পাচ্ছি। প্রেসিডেন্ট গার্ড যেটি রয়েছে সেটি কিন্তু এখানে এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি। গত 10 দিন ধরেই শারীরিক অসুস্থতায় রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হসপিটালের সামনে, রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হসপিটালে কিন্তু 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার যে চিকিৎসা, সেই চিকিৎসা কিন্তু চলমান রয়েছে। গতকাল আমরা দেখতে পেরেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ঘোষণা করেছেন, তার ভেরিফাইড পেজের মাধ্যমে কিন্তু ঘোষণা করেছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি কিন্তু ঘোষণা করেছেন। তারপর পরে কিন্তু রাজধানীর বসুন্ধরা এভার কেয়ার হসপিটালের সামনে কিন্তু এক প্রকার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। পুলিশের পাশাপাশি আমরা কিন্তু সেনাবাহিনীর অবস্থানকে দেখতে পাচ্ছি। প্রেসিডেন্ট গার্ড যেটি রয়েছে সেটি কিন্তু এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে, সেই প্রেসিডেন্ট গার্ডের যে উপস্থিতি সেটি কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন জায়গা থেকে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এই হসপিটালের সামনে আসছেন এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু, দলের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এই হসপিটাল সামনে যেন কেউ এসে অযথা ভিড় না জমায় এবং বিভিন্ন জায়গা থেকে যার যার স্থান থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার যেন দোয়া প্রার্থনা করে, সেই আহ্বান কিন্তু জানানো হয়েছে। এবং আজকে সকাল 12টার দিকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভেরিফাইড পেজটি রয়েছে সেটি থেকেও কিন্তু সরকারের পক্ষ থেকেও কিন্তু ঘোষণা জানানো হয় যে বেগম খালেদা জিয়াকে তাদের যেই সার্বিক নিরাপত্তা, সেই নিরাপত্তা দেওয়া হবে এবং পুরো দেশবাসী যেন তার জন্য, তার সুস্থতা কামনায় যেন দোয়া কামনা করে, সেই আহ্বান কিন্তু জানানো হয়েছে। এবং বিভিন্ন জায়গা থেকে যে গতকাল রাত্রে থেকে যে গুজব ছড়ানো হচ্ছে, সেই গুজব সম্পর্কে বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর ZM জাহিদ হোসেন তিনি কিন্তু প্রেস ব্রিফিং এর মাধ্যমে কিন্তু জানিয়েছেন কোনো গুজবে যেন কান না দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনো পর্যন্ত তাদের যে মেডিকেল টিম রয়েছে সেই মেডিকেল টিমের চিকিৎসা গ্রহণ করছেন এবং তার যে শারীরিক পরিস্থিতি সেটি আগের অবস্থায় অপরিবর্তিত রয়েছে। তিনি আরো জানিয়েছেন আজকে অর্থাৎ মঙ্গলবার আজকে কিন্তু যুক্তরাজ্য থেকে একটি উচ্চ পর্যায়ের তার চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে যে মেডিকেল টিম, সেই মেডিকেল কিন্তু টিম আসবেন এবং তার যে শারীরিক পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখবেন এবং সেই পরিস্থিতি বিবেচনায় তাকে উচ্চ চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে কিনা সেই বিষয়ে কিন্তু তারা সিদ্ধান্ত জানানো হবে এবং মেডিকেল টিমের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিদেশ নেওয়ার বিষয়ে যে আলোচনা
আলোচনা চলছে, সেই আলোচনা কিন্তু তারা ঘোষণা দেবেন বলে জানিয়েছেন বিএনপি দলের পক্ষ থেকে। গতকাল রাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু হসপিটালে বেগম খালেদাকে দেখতে এসেছেন এবং দেখতে এসে তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন যেন দেশবাসী সহ বিভিন্ন সকলে যেন বেগম খালেদার সুস্থতা কামনা করে দোয়া করে এবং তিনি যেন সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসে। এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, তাকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভিভিআইপি ঘোষণা করা হয় এবং ঠিক তারপর পরে কিন্তু তাকে যেই প্রেসিডেন্ট যেই ঘাট নিরাপত্তা রয়েছে, প্রেসিডেন্ট যেই নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে আমরা দেখতে পাচ্ছি। সরাসরি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এই প্রেসিডেন্ট যেই নিরাপত্তা, সেই প্রেসিডেন্টের নিরাপত্তা কিন্তু এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই চিত্রটি। দর্শক, সরাসরি বেগম খালেদা জিয়ার যে নিরাপত্তা, যে প্রেসিডেন্ট গার্ড নিরাপত্তা, প্রেসিডেন্ট নিরাপত্তা, সেই নিরাপত্তার পরিস্থিতি, সেই চিত্রটি কিন্তু সরাসরি ডেইলি জবাবদিহি ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন এই মুহূর্তে কিন্তু পুলিশের যে ব্যাপক উপস্থিতি এবং সেনাবাহিনীর যে কঠোর নিরাপত্তা, সেই অবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। জানতে এবং দেখতে সরাসরি যুক্ত থাকুন ডেইলি জবাবদিহির সাথে।